হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের রান্না করে দেখাবো মজাদার হাঁসের মাংস ভুনা। আমি আপনাদের দেখাবো কিভাবে হাঁস ভুনা করলে গন্ধ থাকে না। তার জন্য আমি এখানে একটি হাঁস ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1 কেজি হাঁসের মাংস রয়েছে। এখন আমি মাংসের উপর 1 চামচ টক দই দিয়ে মাখিয়ে নিব। বিশ মিনিট ঢেকে রেখে দিব, যার জন্য মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে আর গন্ধও থাকবে না। আর যে যে উপকরণ লাগবে: কেটে রাখা আলু ও আস্ত রসুন, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, মশলা বাটা, শুকনা মরিচ বাটা। কড়াইতে তেল দিয়ে আলু রসুনগুলিকে লবণ হলুদ দিয়ে ভাজি করে নিব। আলু রসুন ভাজি হয়ে গেছে। তেলের উপর শুকনা মরিচ, তেজপাতা আর জিরা দিয়ে দিব। বেটে রাখা মশলাগুলি দিয়ে দিব। লবণ হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিব। ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিব। এবার মাংসটাকে নেড়েচেড়ে ভালো করে কষাতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আলু রসুনগুলো দিয়ে দিব। ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে অনেকক্ষণ কষিয়ে নিব। মাংসটা একটু বেশি সময় ধরে কষাতে হবে। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিব। হাঁসের মাংসের জলটা একটু বেশি দিতে হবে। এবার ঢাকনাটা দিয়ে দিব। চুলার আঁচটা বাড়িয়ে দিব। 15 মিনিট জাল দিব। এবার দেখব মাংস সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গিয়েছে। এবার বেটে রাখা গরম মশলা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে 2-3 মিনিট ভালো করে জাল দিব। রান্নাটা হয়ে গেছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝোলটা রাখতে পারেন।
আমি বেশি ঝোল রাখিনি। আশা করি রান্নাটা বাসায় একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।